কি ভেবেছে? হয়তো ইসলাম ত্যাগ করবে, মৃত্যুর ভয় এসেছে। রোমান সম্রাট আবার বলে যে এখনো সময় আছে আব্দুল্লাহ, সুযোগ থাকতে ইসলামটা ত্যাগ করো, তাহলে আর মরতে হবে না। তখন এই সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এই শোনো বেকুবের ঘরের বেকুব, তুমি কি এটা মনে করেছো যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? মুসলমান ব্যক্তি কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না, ঠিক কিনা? আমি তো এটা ভেবে কাঁদছিলাম, আমি তো মনে মনে আল্লাহর সাথে একটা কনভারসেশন করছিলাম, কথোপকথন। আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দা, একটা নগণ্য বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা, তাকে তুমি পরীক্ষা করতেছো না? তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? আরে আমার এই এক জীবন দিয়ে আমি কি করে বুঝাই যে তোমাকে কত বেশি ভালোবাসি? আল্লাহু আকবার। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ, অথচ পরীক্ষা করার জন্য জীবন দিছো কয়টা? কথা বলেন না, জীবন দিছো কয়টা? এই এক জীবনে কি করে বুঝায় যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি? তুমি যদি আজকে আমাকে 1000টা জীবন দিতা, ওই 1000টা জীবনে আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার জন্য উৎসর্গ করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। এক জীবন দিয়ে তো তোমার প্রতি ভালোবাসা আমি ব্যক্ত করতে পারবো না আল্লাহ, এইটা মনে করে আমি কাঁদছি। এই কথা শুনে রোমান সম্রাটের মাথায় গেছে ঘুরে, বলে কি? আল্লাহু আকবার। পরবর্তীতে ঈমানের তেজ দেখে ওই রোমান সম্রাট তাকে মুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা যদি জীবন যা দেওয়ারও প্রশ্ন আসে, তারপরেও আমরা আল্লাহকেই বেশি ভালোবাসবো, ঠিক কিনা? আমরা আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তাহলে তিনি তো আমাদেরকে ভালোবাসবেন, তাই না? আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের পৃথিবীতে চাওয়ার কিছু আছে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আর পৃথিবীর সবাই যদি আপনাকে ভালো না বাসে, আপনার কোনো ক্ষতি হবে? অনেকে বলে যার কেউ নাই তার আল্লাহ আছে। এ কথাটা শুনছেন না? যার কেউ নাই তার আল্লাহ আছে। কিন্তু আমি বলি যার আল্লাহ আছে তার আর কার দরকার আছে, ঠিক কিনা? আমার যদি আল্লাহই থাকে, আমার আর কারো দরকার আছে? কেউ যদি আমার সাথে না থাকে তাও সমস্যা নাই। সর্বশেষ একটা ঘটনা বলে দেই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে দেখেন আমাদের যার কারো দরকার নাই, এটার বাস্তব প্রমাণ দেখেন। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম কাসেমি। নাম শুনছেন কেউ? মুফতি নজরুল ইসলাম কাসেমি খুব চমৎকার বয়ান করে। তো তিনি একবার একটা ঘটনা বলছে যে একটা গরিব বৃদ্ধ ব্যক্তি রাস্তার এই পাশ দিয়ে আসে, আর রাজার পুত্রবধূ এই পাশ দিয়ে যায়। আসতে গিয়ে রাস্তা যেহেতু একটু কাদা মাখা ছিল, ওই বৃদ্ধ ব্যক্তি তো হাঁটতে গিয়ে পায়ের কারণে একটু কাদা ছিটে গিয়ে ওই রাজপুত্রবধূর গায়ে পড়েছে। এই কথা বলবেন না প্লিজ। তার মানে একদিক দিয়ে গরিব বৃদ্ধ ব্যক্তি আসছে, আর আরেক দিক দিয়ে কে যায়? রাজার পুত্রবধূ যায়। ওই গরিব বৃদ্ধ ব্যক্তিটা আসতে আসতে একটু কাদা, পায়ের কারণে একটু কাদা লেগে গিয়েছে ওই রাজপুত্রবধূর গায়ে। এইটা দেখে রাজপুত্রবধূর তো মাথা গরম, যে হ্যাঁ আমি এই রাজার পুত্রবধূ, আমার গায়ে কাদা লাগলো মানে? সাথে সাথে তার হাজব্যান্ডকে ডেকে আনছে, সব সৈন্য-টন্য সবাইকে ডেকে শেষ, যে এই বৃদ্ধকে ধরো। তখন তার হাজব্যান্ড এসে বলে, কি হয়েছে? বলে, এই যে দেখো তো এই বুড়া লোকটার কারণে আমার গায়ে কাদা ভরে গেছে। এবার আর মাথা ঠিক থাকে বলেন? আমার ওয়াইফের গায়ে কাদা মানে? রেগে মেগে ওই বৃদ্ধ ব্যক্তিটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বৃদ্ধ ব্যক্তিটা ভালো করে দেখতেও পায় না, ওই ব্যক্তিটাকে রেগে মেগে লাগাই দিছে একটা থাপ্পড়। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা দেখবেন পড়াশোনায় শিক্ষিত হলেও এদের কিন্তু আসলে মনুষ্যত্ব নাই, ঠিক কিনা? এরা পড়াশোনা হয়তো অনেকে করে, কিন্তু ভেতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। একটা বৃদ্ধ মানুষ একটা ভুল না হয় হয়ে গিয়েছে, সে কি ইচ্ছা করে করেছে? রেগে মেগে, ওই যে রাজার ছেলে, দাম্ভিকতা, আমি রাজার ছেলে, আমার বউয়ের গায়ে কাদা, রেগে মেগে দিয়েছে একটা থাপ্পড় লাগিয়ে। ওই বৃদ্ধ ব্যক্তিটা চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে। তখন আল্লাহর দিকে তাকিয়ে শুধু আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহ তারা মায়ুফ আলুবি, আমার সাথে কি হয় তুমি কি দেখো না? এইটা বলে উপর থেকে নিচে তাকাতে দেরি, ওই যে রাজার ছেলেটা তাকে থাপ্পড় দিয়েছে, ওর মরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সবাই অবাক, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল? রাজা নিজে চলে আসছে, যেই তুমি কে বলো তো, তুমি কি কোনো ম্যাজিশিয়ান, তুমি কি কোনো জাদুকর? আসলে এখানে কি চলতেছে আমাকে বলো তো, তোমাকে থাপ্পড় মারার সাথে সাথে আমার ছেলে মারা গেল মানে? তখন ওই বৃদ্ধ ব্যক্তিটা বলে, রাজামশাই এখানে যে কি চলে ওটা আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এখানে যে কি চলে এটা আপনি বুঝবেন না, এটা আপনার মাথায় ঢুকবে না। এইখানে তো দুনিয়ার কোনো খেলা চলে না, এখানে আল্লাহর সাথে বান্দার ভালোবাসার খেলা চলে। সুবহানাল্লাহ পড়েন। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার ছেলে তার ওয়াইফকে খুব বেশি ভালোবাসে, এজন্য তার ওয়াইফের গায়ে একটু কাদা ভরার কারণে সে আর সহ্য করতে পারে নাই, আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তো আপনার ছেলে তার ভালোবাসার প্রকাশার্থে আমাকে থাপ্পড় দিয়েছে, আর আমাকেও তো একজন ভালোবাসে। সে আল্লাহ যখন দেখেছে যে তার প্রিয় বান্দার গায়ে একটা থাপ্পড় লেগেছে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আপনার ছেলে তো ভালোবাসা প্রকাশার্থে জাস্ট থাপ্পড় দিয়েছে, আর আমার আল্লাহ তার ভালোবাসা প্রকাশার্থে আপনার ছেলের জীবনটাই নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। তার মানে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, কিচ্ছু বলা লাগবে না,
আল্লাহ তুমি কি দেখো না? এই কথাটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তার মানে আমরা আজকে যে আলোচনাটুকু দেখলাম, 14ই ফেব্রুয়ারির এই যে তথাকথিত ভালোবাসা, আজকে এই যে দিবস চলছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। বরং এই যে আপনাদেরকে লাভ স্টোরিগুলো শোনালাম, প্রেম কাহিনীগুলো শোনালাম, নবীর সাথে সাহাবীদের প্রেম কাহিনী, আল্লাহর সাথে বান্দার প্রেম কাহিনী, এই প্রেম কাহিনীর সাথে পৃথিবীর কোনো প্রেম কাহিনীর তুলনা হতে পারে? এই প্রেমটা করা ফরজ। এই প্রেমটা করা কি? আল্লাহর সাথে বান্দার এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটা কি? এটা ফরজ। আমি একবার বলেছিলাম যে প্রেম করা ফরজ, তো এইটা অনেকে কাটছাট করে এমনভাবে প্রচার করেছে যে হুজুর মানুষে প্রেম করা ফরজ বলে কি করে? আরে ভাই, আমি কোনটা বলছি এটা তো তোমাকে দেখতে হবে। একটা ঘটনা শুনছিলাম যে এক মহিলা রাস্তাতে হাঁটতে হাঁটতে শুনছে মাহফিলে যে 4টা বিয়ে করা সুন্নত। 4টা বিয়ে করা কি? যদিও কথাটা পুরোপুরি ঠিক না। ওই মহিলা শুনছে 4টা বিয়ে করা সুন্নত, এখন গিয়ে নিজেই 4টা বিয়ে করে ফেলছে। সবাই বলে কি ব্যাপার, 4টা বিয়ে করছো কেন? বলে হুজুর বললো সুন্নত, তো জীবনে কিছু পারি আর না পারি একটা সুন্নত তো পালন করা দরকার। তো হুজুর তো বলছে, এটা কি ছেলেদেরকে বলছে না মেয়েদেরকে বলছে? জানার দরকার আছে না নাই? এজন্য আগ পিস আমরা জানবো, একটা কথাকে কাটছাট করে আমরা যেন প্রচার না করি, এবং আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এই ধরনের কোনো অবৈধ ভালোবাসায় লিপ্ত হতে চাই না। আমাদের হৃদয়টাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।